গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল SBR রান্নাঘর। আজকে এমন একটি রেসিপি শেয়ার করছি, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এই রেসিপিটি দেখলে আপনাদের জিভে জল আসবেই। হ্যাঁ, এটা এমনই একটি রেসিপি। এটি হচ্ছে লোট্টা শুটকির তেল ঝাল রেসিপি। খুবই কম উপকরণে এত মজার রেসিপি যে তৈরি হয়, আপনারা কিন্তু একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। আর আমার কাছে তো মনে হয় কোরমা, কাচ্চি, পোলাও, রোস্ট এসব কিছুর স্বাদ হার মেনে যাবে আমার এই লোট্টা শুটকির তেল ঝাল রেসিপির কাছে। তো মজাদার এই রেসিপিটি খুবই ইজি। আমি কিভাবে রান্না করেছি চলুন তবে দেখে নেওয়া যাক। প্রথমেই কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল দিলাম। লোট্টা শুটকির তেল ঝাল যেহেতু, তেলটা তো একটু বেশি পরিমাণই লাগবে। তো তেলটা একটু গরম করে এর মধ্যে চিড়ে নেওয়া শুকনা মরিচ দিয়ে দিলাম। মরিচগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে এখন নাড়াচাড়া করে সফট করে ভেজে নিব। আর এই রান্নায় পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণই লাগবে। পেঁয়াজটাকে আমার সফট করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব থেতো করে রাখা রসুন। রসুনের পরিমাণটাও কিন্তু একটু বেশি পরিমাণই দিতে হবে। আর শুটকি রান্নায় পেঁয়াজ রসুন একটু বেশি লাগে, আমরা সবাই জানি। তো থেতো করা রসুন দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়েছি ধনিয়ার গুঁড়া। সেই সঙ্গে কয়েকটি কাঁচামরিচের ফালিও দিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণ জলও দিয়েছি। সব কিছু এখন ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে পরিষ্কার করে রাখা লোট্টা শুটকিগুলো আমি লবণ আর কুসুম গরম জলে অনেকবার ধুয়ে নিয়েছি, যাতে করে এর মধ্যে কোনো প্রকার ময়লা না থাকে। শুটকি মাছগুলো দিয়ে দেওয়ার পরে মশলার সঙ্গে আরও একটু মিশিয়ে এরপর এটাকে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম। শুটকিটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ জল, কারণ শুটকি মাছগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিব। হালকা পরিমাণ জল দিলেই হবে, খুব বেশি পরিমাণ জলের দরকার নেই। তো আমি কিছুটা পরিমাণ জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এটাকে ঢাকা বন্ধ করে ঝোলটাকে ফুটিয়ে নিব। ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পরে এখন আমি আবার এটাকে ঢাকনা বন্ধ করে দিলাম। মিডিয়াম লো আঁচে আস্তে আস্তে আমি 10 থেকে 15 মিনিট ধরে এটাকে রান্না করেছি। এখন এর জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তেলটাও কিন্তু উপরে ভেসে গেছে। এ পর্যায়ে আর তেমন কিছু করতে হবে না। আর মশলা যা যা ব্যবহার করা দরকার একেবারেই তো করে দিয়েছি। শুধুমাত্র একটু লবণ লেগেছিল, তাই আমি পরে আর একটু লবণ অ্যাড করে দিয়েছি। তো এরপর এটাকে আমি খুব ভালো করে খুন্তি দিয়ে ঘেটে নিয়েছি। মাছগুলোকেও খুব ভালো করে ঘেটে নিয়েছি, যাতে করে মশলার সঙ্গে প্রায় মিশে যায়। ভালো করে এটাকে ঘেটে নেওয়ার পরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আরও একটু ভাজা ভাজা করে নিব। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আরও মিনিট 3 ভাজা ভাজা করে নেওয়ার পরে রান্নাটা কিন্তু একদমই শেষের দিকে। দেখতে পাচ্ছেন যে কি লোভনীয় লুক এসেছে। তেলটাও উপরে ভেসে গেছে আর মাছগুলো মশলার সঙ্গে মিলিয়ে দিয়েছি। এতে করে কিন্তু এটা খেতে আরও বেশি মজার হয়। খুব ভালো করে কষিয়ে কষিয়ে এভাবে রান্না করলে এই রান্নার মজাটা যে কী পরিমাণ ভালো আসে সেটা আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো আমার রান্নাটি কিন্তু এখন হয়ে গেছে। গ্যাস অফ করে এখন আমি এটাকে বেড়ে নিচ্ছি। আর ফাইনাল লুকটা কি দারুণ এসেছে দেখুন। আর এই রান্নার যে এই তেলটা ভাসছে, এই তেলটা দিয়ে ভাত খেতে জাস্ট অসাধারণ। আমার তো মনে হচ্ছে যারা শুটকি প্রেমী আছেন তাদের জিভে অবশ্যই জল এসে গেছে, তাই না? এরকম একটি মজাদার লোট্টা শুটকির তেল ঝালের রেসিপি দেখে। হ্যাঁ, সত্যি এটা খেতে অনেক বেশি মজার ছিল। তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।